ভোট মিটতেই সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি করল পুলিশ। গতকাল লাগাতার অশান্তির পর আজ 144 ধারা জারি করা হলো। নাজাটের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকার 17টি জায়গায় জারি বিধিনিষেধ। মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে 144 ধারা। গতকাল যে নির্বাচন ছিল বসিরহাট লোকসভার এবং সন্দেশখালী বিধানসভায়, সেখানে প্রশাসনেরও নজর ছিল, আর সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল। তা সত্ত্বেও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ। গতকাল দিনভর সন্দেশখালীতে অশান্তি হয়। বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সরবেরিয়া, আগারহাটি গ্রাম পঞ্চায়েত, বেরমজুর 1, বেরমজুর 2। আর এই সমস্ত গন্ডগোলের থেকে সব থেকে বেশি বড় গন্ডগোল হয় বাসন্তী হাইওয়ের ওপর অবরোধ, এবং অবরোধের পরেই পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, ইট বৃষ্টি, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এবং তার পাশাপাশি চুচুড়া মোড়ে বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপরে দীর্ঘক্ষণ বিজেপি সমর্থকরা রাস্তার ওপর স্ল্যাব ফেলে অবরোধ করে রাখে। রীতিমতো অশান্তি চলে দিনভর, এবং তার জেরে গতকাল থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করাবে। কিন্তু এর আগে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তার পাশাপাশি সরবেরিয়া, আকারাটি গ্রাম পঞ্চায়েতে 2 তৃণমূল কর্মীর উপর হামলা চালানো হয়েছিল। একাধিক হামলা এবং তৃণমূল বিজেপি সংঘর্ষ তাতে উত্তপ্ত হয়ে ওঠে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে আবার নতুন করে যাতে নির্বাচনের পরে সংঘর্ষ না তৈরি হয়, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে ফের 144 ধারা জারি করা হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজার থানার অন্তর্গত 4টি গ্রাম পঞ্চায়েত সরবেরিয়া, আকারাটি, বয়ারমারি 1, 2 এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েত এলাকা আজকে সকাল 6টা থেকে 4 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী পুলিশ ফাঁড়ির সামনে, এবং সেখানে ক্যামেরাম্যান সন্দীপ পালকে ছবিটা দেখাতে বলবো। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে গতকাল থেকে, যদি আজকে কোনো ঘটনা না ঘটে সেই কারণে আজকে সকাল থেকে সরবেরিয়া, আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মাঝের সরবেরিয়া, সুন্দরকালী, রাজবাড়ী বাজার, সরবেরিয়া বাজার, আগারহাটি, শেখপাড়া, পাথরঘাটা, দিঘির পাড় এবং ভাঙিপাড়া, তার পাশাপাশি হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারি মোড়, ভাঙিপাড়া, রাজবাড়ী হসপিটাল, কানমারি বাজার, বয়ারমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2টি জায়গা, এবং বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বয়ারমারি বাজার, চুচুড়া কাচারিপাড়া এবং হুলোপাড়া, এই সমস্ত জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। এবং তুমি ছবিতেও দেখতে পাচ্ছ রাজবাড়িতে অন্যান্য দিন যে ব্যস্ততা থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে, সেই ভিড় নেই। বেশ কিছু দোকানও বন্ধ রয়েছে। আর সেই কারণে যেহেতু 144 ধারা জারি করা হয়েছিল, গতকাল যে গন্ডগোল হয় দিনভর, সেই দিনভর গন্ডগোলের এপিসেন্টারই ছিল এই রাজবাড়ি পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও সেখানে গন্ডগোল হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিজেপি সমর্থকদের, এবং সেক্ষেত্রে বেশ কয়েকজন র্যাফের কর্মীও জখম হয়েছে। এবং শুধু তাই নয়, বেরমজুরে একজন পুলিশ কর্মীও সন্দেশখালী থানার জখম হয়েছে, তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই সমস্ত ঘটনার জেরে প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই 4টি গ্রাম পঞ্চায়েতের মোট 17টি জায়গায় আজ থেকে 144 ধারা জারি করা হবে। এবং এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ রাজবাড়ী এলাকায়, এবং সেখানে আগারহাটি স্কুল রোড, যেখানে গতকাল গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের জেরে আজকে আবার 144 ধারা জারি করা হয়েছে। কথা বলে নেবো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। আজকে 144 ধারা জারি হয়েছে, লোকজন কি কম বাইরে বেরিয়েছে? আজকের 144 ধারা জারি জানাই নেই যে 144 ধারা হয়েছে বলে। লোকজন তো কম রয়েছে, কালকের গন্ডগোলের জন্য আজকের লোকজন কিছু কম আছে, কিন্তু মোটামুটি অল্পের উপর দিয়ে স্বাভাবিক।